মাগুরা শ্রীপুরে একটি মাদ্রাসায় কেজি দরে বিক্রি করার সময় প্রায় 500 কেজি সরকারি বিনামূল্যের পাঠ্য বই উদ্ধার করা হয়েছে। রোববার 23 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আমতৈল জেটিএস কাদেরিয়া দাখিল মাদ্রাসা থেকে বিক্রি হওয়া 490 কেজি পাঠ্য বই ইজি বাইকে ওঠানোর সময় উদ্ধার করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি। টেন্ডার করার পরে যে টাকাটা হবে পুরাতন বই যে টাকাটা হবে সেটা সরকারি কোষাগারে চলে যাবে। প্রতিষ্ঠান তো বই বিক্রি করতে পারবে, প্রতিষ্ঠানে বই বিক্রি করার কোনো ক্ষমতা নাই। জানা যায় উপজেলার সবদলপুর ইউনিয়নের 4তলা ভবন বিশিষ্ট আমতৈল জেটিএস কাদেরিয়া দাখিল মাদ্রাসায় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা মাত্র 150 জন। তবে অধিক সংখ্যক শিক্ষার্থী দেখিয়ে প্রতি বছর অতিরিক্ত সরকারি বই সংগ্রহ করা হয়। ফলে গত বছরের বিভিন্ন শ্রেণীর প্রায় 500 কেজি অব্যবহৃত বই মাদ্রাসার স্টোরে পড়েছিল। রোববার বিকেলে ওই বইগুলোই মুকুল বিশ্বাস নামে শ্রীপুরের খামারপাড়া বাজারের একজন ভাঙারির কাছে বিক্রি করেন মাদ্রাসার সহকারী সুপার আসাদুজ্জামান সহ 4 শিক্ষক। বিভিন্ন শ্রেণীর সরকারি পাঠ্য বই অতি গোপনে স্থানান্তরের চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বইগুলো আপনি কই নিয়ে যাচ্ছেন? কিনছেন? বিক্রি করছে কে? স্কুলের লোকজন। কত করে কিনছেন? 17 টাকা কেজি। এটা বিক্রি করছে কি এই জায়গার সুপার? মাদ্রাসার লোক। আপনার বাসা কোন জায়গা? খামারপাড়া। আপনার নাম? মুকুল বিশ্বাস। আপনি কি এই বই কেনা বেচা করেন? গোপনে সরকারি বই বিক্রির ব্যাপারে নিজের সম্পৃক্ততার বিষয় অস্বীকার করে মাদ্রাসার সহকারী সুপার আসাদুজ্জামান বলেন, তার অনুপস্থিতির সুযোগে রেজাউল ইসলাম, আকিদুল ইসলাম এবং জাবেদ আলী নামে মাদ্রাসার 3 শিক্ষক এই কাজটি করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত সেই 3 জন শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। গোপনে সরকারি বই বিক্রির অপচেষ্টার কথা জানিয়ে শ্রীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি বলেন, নতুন কিংবা পুরাতন বই যেটিই হোক না কেন বিক্রির এখতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের কারোই নেই। এটি খোলা টেন্ডারের মাধ্যমে উপজেলা প্রশাসন করে থাকে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু সরকারি বই এটা বিক্রি করার কোনো বিধান নাই, হ্যাঁ, তবে বিক্রি করতে পারবে এটা সরাসরি উপজেলা প্রশাসন। এখানে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমেই আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা চিঠি দিয়ে পুরাতন বইগুলো আমরা এক জায়গায় সংরক্ষণ করব এবং টেন্ডারের মাধ্যমে এই বইগুলো বিক্রি হবে এবং বিক্রিত টাকা সরকারি, এটাই বিধি, এটাই নিয়ম।